কলেজে অ্যাডমিশনের জন্য সেন্ট্রালাইজড যে পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেটা লঞ্চ করা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু আগামী 24শে জুন 2024 থেকে, যেটা এক্সপায়ার হচ্ছে 7ই জুলাই 2024 লাস্ট ডেট। তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে বেসিক কিছু তথ্য জানাবো, অর্থাৎ আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন নথিপত্রগুলো প্রয়োজন বা কোন কোন নথিপত্রগুলো কত এমবির মধ্যে হতে হবে। এছাড়াও দেখাবো আপনার পার্শ্ববর্তী কোন কোন কলেজগুলোতে আপনি যে কোর্স নিয়ে ভর্তি হতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন সেই ক্ষেত্রে কতটা সিট খালি আছে। এই সমস্ত তথ্যগুলো যদি আপনার অ্যাডভান্স জানা থাকে তাহলে 24শে জুন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে অনেকটাই ইজি হবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। প্রথমত উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামী 24/6/2024 থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ভর্তির আবেদন শুরু হবে, চলবে 7/7/2024 পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও আবেদন করতে কোনো কিন্তু টাকা লাগবে না। আবেদনের বেসিক পদ্ধতি যেগুলো আছে, প্রথমত পোর্টালে স্টুডেন্ট লগ ইনে গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার, নাম ইত্যাদি দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড অবশ্যই কিন্তু লিখে রাখবেন, এটা ভবিষ্যতের জন্য। তারপর নিজস্ব নাম, ক্যাটাগরি, জন্ম তারিখ, অ্যাড্রেস, বাবা মায়ের ডিটেলস, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের নম্বর বসাতে হবে। বিষয়গুলো যা পড়েছেন সেগুলো অ্যাড করে নেবেন। প্রতিটা স্টেপগুলো ভালো করে ফিল আপ করবেন এবং শেষে এগ্রি বাটনে টিক চিহ্নটা দিয়ে দেবেন। এরপরে সেভ করবেন। নিজস্ব মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল থাকা কিন্তু আবশ্যিক। অন্য কোনো ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে প্রোফাইল তৈরি কিন্তু করবেন না। তারপর কোর্স সিলেক্ট করে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে, কলেজ সিলেক্ট করতে হবে। যে বিষয়ে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন, যা ড্যাশবোর্ডে দেখাবে। এরপরে নথিপত্র কি কি লাগবে তার বেসিক তথ্যগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপরে অ্যাডভান্স লেভেলের নথিপত্র ডিটেলসটাও দেখাবো। এখানে নিজস্ব বৈধ পরিচয়পত্র, এছাড়াও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট, এছাড়াও ফটো ও সিগনেচার আপলোড করতে হবে, যা 2 MBর কম স্ক্যান করে রাখবেন। এবং সার্টিফিকেট আপলোড করতে হবে, এটাও কিন্তু 2 MBর কম স্ক্যান করে রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করে আপলোড করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হবে। এবার আরও অ্যাডভান্স সিস্টেমে আপনাকে দেখাবো ডকুমেন্টস আপলোড বা কী কী লাগবে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 10ম শ্রেণীর মার্কশিট PDF ফরম্যাটে সর্বোচ্চ কিন্তু 2 MB, অর্থাৎ 2 MBর নিচে হতে হবে। এরপরে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটা, এরপরে SC ST OBC AB বা EWS যে কাস্ট সার্টিফিকেট থাক না কেন সেটাও কিন্তু 2 MBর মধ্যে দিতে হবে। PWD শংসাপত্র থাকলে সেটাও 2 MBর মধ্যে দিতে হবে। বৈধ পরিচয়পত্র যেমন আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি PDF ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে। এরপরে বাংলা শিক্ষা ID যদি থাকে সেটা দিতে হবে। বয়সের প্রমাণ যেমন 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটাও 2 MBর মধ্যে। আবেদনকারী রঙিন ছবি দিতে হবে, যেটা JPEG, JPG বা PNG ফরম্যাটে, এটাও কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। আবেদনকারী যে সিগনেচার আপলোড করতে হবে সেটাও কিন্তু JPG, JPEG, PNG ফরম্যাটে, সর্বোচ্চ কিন্তু 1 MB, অর্থাৎ 1 MBর নিচে হতে হবে। এরপরে আবেদনকারী বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের IFSC, এই সমস্ত তথ্য। এছাড়াও ব্যাংকের চেক, পাসবইয়ের প্রথম পাতা বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই তিনটির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেটা JPG, JPEG, PNG ফরম্যাট, যেটা সর্বোচ্চ 2 MBর মধ্যে। তো এই সমস্ত নথিপত্রগুলো আগে স্ক্যানের কাজটি করে রাখবেন আগামী 24শে জুনের আগে, তাহলেই কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে অনেকটাই সুবিধা হবে। এবার আপনাকে দেখাবো যে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার পার্শ্ববর্তী কোন কলেজে কতটা সিট খালি রয়েছে আপনি যে কোর্সের জন্য পড়াশোনা করতে চান সেটার উপরে। তো এটার জন্য আপনাকে আসতে হবে WBCAP এই ওয়েবসাইটে। আসার পরে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন এক্সপ্লোর নাও, এই অপশানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা প্রোগ্রাম হিসাবে, সাবজেক্ট হিসাবে, কলেজ হিসাবে বা ইউনিভার্সিটি হিসাবে কিন্তু সিলেক্ট করে দেখে নিতে পারেন আপনার যেটা সুবিধা। অর্থাৎ আপনি যদি চান আপনার এখান থেকে জেলা সিলেক্ট করবেন, তো আপনার যেটা জেলা হবে সেটা সিলেক্ট করলেন। এখানে প্রোগ্রাম যেটা কোর্স আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করলেন, অর্থাৎ আপনি যে কোর্স নিয়ে পড়তে চান সেটা এখান থেকে সিলেক্ট করার পরে এখানে চাইলে আপনারা কলেজ যেটা সেই কলেজটাও সিলেক্ট করতে পারবেন। এরপরে সার্চ অপশানে ক্লিক করলে এরপরে এখানে দেখতে পারবেন আপনার এই কলেজে এই কোর্সের উপরে কতগুলো সিট খালি আছে তার ডিটেলসটি। এছাড়াও এখানে দেখতে পারবেন বাই প্রোগ্রামে একটা অপশান আছে। বাই প্রোগ্রামে যখনই সিলেক্ট করবেন তখন এখানে ফের আরও একবার এখানে আপনার যে কোর্সটা হবে সেই কোর্সটাকে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করলেন। এখান থেকে আপনার কলেজ যেটা হবে সেই কলেজটাকে সিলেক্ট করে সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানে ক্লিক করলে সাথে সাথে রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই কলেজে কতগুলো সিট খালি আছে।
এরপরে এখানে আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু সার্চ করতে পারেন। এখান থেকে আপনার যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করলেন, ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করলেন, এখান থেকে কলেজ সিলেক্ট করলেন, ফের সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই সাবজেক্টের উপরে এই কলেজে কতগুলো সিট খালি আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। এইটা দেখা থাকলে পরবর্তী সময়ে যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আপনি সেই মতো কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারবেন। কারণ অনেক সময় এমন হয়, আমরাও যখন কলেজে পড়েছি তখন আমাদের পার্শ্ববর্তী 2টি বা 3টি কলেজ কিন্তু ছিল, সেখানে কোন কলেজে কতটা সিট খালি থাকতো সেটা জানাটা কিন্তু এতটা ইজি ছিল না সেই সময়, যেটা এখন অনেক সহজ হয়ে গেছে অনলাইনে। তো এইভাবে আপনারা অ্যাডভান্স কিন্তু দেখে নিয়ে সঠিক ডিসিশন আপনারা নিতে পারবেন যে এই কলেজে আমার যে কোর্স নিয়ে আমি পড়াশোনা করব সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এই সমস্ত তথ্যটুকু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল, বেসিক ইনফরমেশনগুলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নিয়ে আরও লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সকলের কাছে এই আপডেটগুলো পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।